পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু আমরা যদি পড়ি, মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 1 পদে বলছে, বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম এবং সলেমি সুগন্ধ দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাতে মাখাইতে পারেন। পরের সপ্তাহের প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদয় হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলাবলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানা সরাইয়া দিবে। এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখানা সরানো গিয়াছে, কেন তাহা অতি বৃহৎ ছিল। কে পাথর সরিয়েছেন? না, আমরা যদি মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 1 পদ পড়ি, বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনে উৎসারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। আর দেখো, মহা ভূমিকম্প হইল, কেন প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসছিলেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 1 পদে দেখি, সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। লুক বলছে, বিশ্রামবারে তাহারা বিধিমতে, মুখ 24 অধ্যায় পদে, বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে। তার মানে যিশুকে বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আজ যখন যিশু প্রভুকে কুশের পরে কবরে রাখা হয়েছিল, তখন সেই কবরের উপরে একটা পাথর রেখে তাতে সিলমোহর করে দেওয়া হয়েছিল। পাথরটা বিশাল ভারী ছিল, আর সেই জায়গায় প্রহরী হিসাবে সৈন্যদলকে নিযুক্ত করা হয়েছিল। এবারে এরা জানতো যে সেখানে পাথর রাখা হয়েছে আর সিলমোহর করে দেওয়া হয়েছে, তবুও তারা বাজারে গিয়ে সেই সুগন্ধি কিনে প্রভু যিশুর গায়ে লাগাবে। নিজেরা বলা বলি করছে যে পাথরখানা কে সরাবে, কিন্তু তাদের বিশ্বাস দেখো, তবুও তারা সুগন্ধি কিনে নিয়ে এসে তারা কি করছে, লাগানোর জন্য রেডি হচ্ছে, আর নিয়েও যাচ্ছে সকালে উঠে। কিন্তু তাদের চিন্তা নেই যে পাথর কে সরাবে, কিন্তু তাদের বিশ্বাস ছিল, ভরসা ছিল যে ও পাথর কোনো না কোনোভাবে সরে যাবে। তবুও তারা একটা সময় বলেছিল যে পাথরখানা কে সরাবে, কিন্তু তবুও তারা কি করেছিল, যে বাজারে গিয়ে সে সুগন্ধি দ্রব্য কিনে নিয়ে এসে প্রভু যিশুর গায়ে লাগাবে। মস্ত বড় পাথর। এই জন্য শাস্ত্র বলছে, যিশুকে বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। যিশু তাকে কইলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। তার মানে ওখানে ওদের বিশ্বাস, ওদের প্রেম প্রভুর প্রতি ছিল। সেই জন্য ওরা বাজার থেকে সুগন্ধি কিনে নিয়ে এসে লাগানোর জন্য প্রত্যুষে উঠে ওরা যাচ্ছিল। কিন্তু ওদের চিন্তা ছিল না যে পাথরকে সরাবে, ওদের চিন্তা ছিল প্রভুর গায়ে সুগন্ধি লাগাবে। ওদের প্রভুর প্রেম, প্রভুর প্রতি ওদের প্রেম আজ আমাদেরকে বলছে, যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আজকে অনেক মানুষ, যখন আমাদের জীবনে পাপের কারণে বড় বড় পাথর জমে গেছে, আমরা ভাবছি কে সরাবে। আজ মানুষের মধ্যে চিন্তার পাথর, ঋণের পাথর, পাপের পাথর, ব্যভিচারের পাথর, রোগের পাথর, তাড়নার পাথর, কত কিছু আজ আমাদের মনের মধ্যে সেই পাথর হয়ে আছে। কে সরাবে?
যদি প্রভু যিশুকে বিশ্বাস করো, মহিমা দেখতে পাবে। মথি 11:28 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দিব। যিশুর কাছে আসো, জীবনের সমস্ত চিন্তা থেকে মুক্তি দিয়েছেন তিনি। আমরা রোমিও 8:2 দেখি, কেন খ্রিস্ট যিশুতে জীবনের আত্মায় যে ব্যবস্থা, তা আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের সমস্ত পাথরকে তিনি সরিয়ে দিয়েছেন। যেমন মগদলিনী মরিয়ম আর অন্যরা, তারা সুগন্ধি কিনে তার যিশুর প্রতি এতটা প্রেম ছিল যে তাকে তার গায়ে লাগাবে বলে তারা বেরিয়ে পড়েছিল, কিন্তু তারা জানতো যত বড় পাথর তারা সরাতে পারবে না। কিন্তু ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস, সেই পাথর কি ছিল? সরানো ছিল। কে সরিয়েছিল? স্বর্গদূত। কারণ যিশু পুনরুত্থিত হয়েছেন, আর যিশু বেরিয়ে কবরে নেই, কবর থেকে বেরিয়ে গেছেন। কিন্তু ওই পাথরে কি ছিল? সিলমোহর করা ছিল আর প্রহরী ছিল। কিন্তু এদের বিশ্বাস কি? যে আমি যাব, প্রভুকে সুগন্ধি লাগাবো। এটা প্রভুর প্রতি প্রেম। আজকে যতই তাড়না আসুক, নিন্দা আসুক, যতই রকম পাপের মধ্যে থাকো না কেন, যতই মধ্যে ব্যভিচার, হিংসা, ঝগড়া, ঋণ, রাগ, রোগ, তাড়না, এই সমস্তের মধ্যে থেকে প্রভুর প্রতি ভরসা রাখি, আমাদের জীবনের এই পাথরগুলোকে প্রভু সরিয়ে দেবেন। আমরা যেন চিন্তা না করি, প্রভুর প্রতি ভরসা রাখি। প্রভু একমাত্র বিশ্বস্ত, আর কেউ নেই। আমরা বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন। হালেলুয়া।